চিজ দিচ্ছ? বাপ রে, আচ্ছা তো পুরো চিজি চিজি পিৎজা পিৎজা হচ্ছে। মাই গড, চারটে চারটে পিৎজা আজকে তো একেবারে ফাটাফাটি খাওয়া হবে। গরম গরম নরম নরম মোমো, ওয়াও। চাটনি, হোমমেড চাটনি, এটা শুভমের স্পেশাল চাটনি। হ্যালো লাভিং ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ভিডিও। দেখছো এখানে মাম্মাম কত মজা করে ভিজছে। হ্যাঁ, আজকে সানডের ভিডিও আজকে আমি মানডেতে ছাড়ছি, কেন কালকে ভিডিওটা এডিট করা হয়নি, তার জন্য আজকে ছাড়ছি। আর সানডেতে এত দারুণ বৃষ্টি হয়েছে, অনেক দিন ধরে আমি বৃষ্টির ওয়েট করছিলাম যে আমরা ভিজবো, কিন্তু সানডেতে এত সুন্দর বৃষ্টি দেবে আমি ভাবতেই পারিনি। তো মাম্মামকে স্নান করে উঠিয়ে দিয়েছিলাম, যখন দেখছি যে এত সুন্দর বৃষ্টি দিচ্ছে, তার জন্য ও আমার সাথে বেরিয়ে পড়েছিল ভেজার জন্য। যাই হোক, আমরা স্নান করে উঠে পেরেছি, দুজনেই রেডি হয়ে যাচ্ছি, কেন কি আমরা বাড়ি যাব, দিদি নিতে আসবে। তার মধ্যে দিদিও চলে এসেছিলো, আর আমরা বাড়ির জন্য রেডি ফেডি হয়ে বেরিয়েও গেছি। আর মামাম সানগ্লাস পরে নিয়েছে, ভালোই হয়েছে, কারণ এত বৃষ্টির পরেও যে এত রোদ দেবে ভাবতেই পারিনি, তার জন্য সানগ্লাস পরে নিয়েছে। তার মধ্যে আমরা বাড়িও চলে আসলাম, আসার পরে সমীর সাথে একটু কোলাকুলি করে নিলাম, কেন আমি অনেকটা দিন পরে বাড়ি এসেছি আর আমাকে খুব মিস করছিল, ও বলছিল তাই। তার মধ্যে আমি বাড়ি এসে আমারও খুব ভালো লাগছিল সবার সাথে দেখা করে, কারণ আমি দুদিন পর পর বাড়ি যেতাম, কিন্তু এইবার আমি অনেকটা দিন পরে গেছি, মানে এক সপ্তাহ পর। কাছাকাছি বাপের বাড়ি হলে যাওয়া হয়, সবাই জানো, দুদিন পর পর যেতে লাগে। আর এই যে মা কাঁঠাল নিয়ে বসে পড়েছে, কেন আমি বাড়ির থেকে কাঁঠাল নিয়েছিলাম, মা খুব ভালোবাসে, বাড়ির সবাই খুব ভালোবাসে কাঁঠাল খেতে, তাই আমি এনেছিলাম। আর এখানে মাম্মাম ফোন নিয়ে বসে পড়েছে, এসেই দিদুনের ফোন নিয়ে কার্টুন দেখতে বসে পড়েছে। তার মধ্যে আমি চেঞ্জ করে ফেলেছি, কারণ ভীষণ গরম লাগছিল, তাই আমি কাঁঠাল নিয়ে বসে পড়েছে। আমাদের বাড়িতে সবাই কাঁঠাল প্রিয়, মানে গলা কাঁঠালটা না, বেশ খাজা কাঁঠালটা সবাই প্রিয়। তো আমি বাড়ির থেকে আসার সময় কাঁঠালটা নিয়ে এসেছি ছাড়িয়ে। আমাদের বাড়িতে অতটা কাঁঠাল কেউ খায় না, কিন্তু এই বাড়িতে কাঁঠাল সবার ফেভারিট, এর জন্য আমি নিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখছো গাইজ সবাই বসে পড়েছে কাঁঠালই, তাহলে বুঝতেই পারছো যে সবাই কতটা কাঁঠাল প্রিয়। আর এই যে এখানে মিষ্টুও ঘুম থেকে উঠে পড়েছে, কেন মামা মেয়ে সেই মিষ্টুর খোঁজ করছিল, কিন্তু মিষ্টু ঘুমাচ্ছিল বলে মা ওকে ওঠাতে বারণ করেছিল, কারণ ও ভীষণ দুরন্ত, উঠলেই ভীষণ দুষ্টুমি চালু হয়ে যাবে। আর দুজন একসাথে হচ্ছে মানে একেবারে কি বলবো। দিদি ভাইয়ের চশমা ভরে নিয়েছে, দিদি ভাই খেয়ে নিল, তাড়াতাড়ি আসো আসো তাড়াতাড়ি আসো, দিদি ভাই খেয়ে নিল কিন্তু। মামামকে খাইয়ে আমিও খেতে বসে পড়েছিলাম, কেন কি অনেকটা বেলা হয়ে গেছিলো, খিদেও পেয়েছিল। আর এটা হচ্ছে পেঁপে চিচকি, পেঁপে ভাজাও বলা যায়, তা আমি খাই না, কিন্তু আমি টেস্ট করার জন্য অল্প নিয়েছি, আর ভালোই লাগলো খেতে। আর তার মধ্যে হয়েছে চিকেন, একদম লাল লাল ঝাল ঝাল, দেখে বুঝতেই পারছো কতটা টেস্টি হয়েছিল। তো আমি তো মানে বেশ মজা করে খেলাম। তারপর খেয়ে দিয়ে একটু মনে হচ্ছিলো কিছু খাই, তার মধ্যে চলে এসছে আমওয়ালা, আম বিক্রি করার জন্য। তা জানো তো আমের সিজন, আর কিছু লাগে, আম মানে আম থাকলে আর কিছু লাগে। তো দেখলাম, দেখে চলে গেলাম আমের ওখানে, মানে আমের ভ্যানের কাছে গিয়ে এই যে দাদা কিনে দিল 1 কিলো আম, নিয়ে চলে আসলাম। আর এইখানে সব দুজন মিলে বসে পড়েছে, যে বললাম দুজন মিলে একসাথে হওয়া মানে যুদ্ধ। ওই যে একজন সানগ্লাস, মানে মাম্মামের সানগ্লাসটা নিয়ে পরে বসেছিল বলে মাম্মামও মানে ভীষণ ঝগড়া করছিল দে করে। আর মাম্মামকে বলছিলাম একটু ভিডিও দেখে কিছু বলছে চুপ, আমি কিচ্ছু বলবো না, আর কি বলবো। আর সবার প্রথমে দেখে বুঝতেই পেরে গেছে যে আজকের ভিডিওটা শুধু খাওয়া নিয়েই হচ্ছে। মানে আমাদের সানডে মানে আমাদের মানে খাওয়া, মানে এটা ওটা এটা সেটা বানিয়ে খাওয়া। আর আমাদের বাড়িতে ফাস্ট ফুড বলো, সবাই সব কিছু বানাতে পারে আর বানাতে ভীষণ ভালোবাসে। তো আমাদের বাইরে থেকে কিছু কিনতে লাগে না, আমরা বাড়িতে হোমমেড বানিয়ে খাই, আর ভীষণ টেস্টি হয়, বিশ্বাস করো। তো দাদা পিৎজা বানিয়ে নিচ্ছে এইখানে, দেখতেই পাচ্ছ, সো ইয়ামি, সো টেস্টি, কি বলবো, এত দারুণ হয়েছিল পিৎজাটা, মানে কোনো কথা নেই। আর পিৎজাতে দিচ্ছিল ভরে ভরে চিজ, আমি তো দেখে তো অবাক, মানে এত ভালো লাগছিল দেখতেই পাচ্ছ, পুরো ভরে চিজ দেওয়া হচ্ছে পিৎজাটার মধ্যে। আর একটা না, দুটো না, তিনটে না, চারটে পিৎজা বানানো হচ্ছিল। তো আমার তো পিৎজা ফেভারিট, দেখতেই পাচ্ছ কত চিজ দিয়েছে উপর থেকে ভর্তি করে। আর আমার তো ভীষণ ফেভারিট পিৎজা, তার জন্য আমি তো ভীষণ খুশি ছিলাম যে কখন হবে আমি খাবো, মানে ভীষণই ফেভারিট আমার।
আর এই রকম চিজ দিতে দেখে তো আরও মানে মন চাচ্ছিল যে কখন খাবো। আর তার মধ্যে রেডিও হয়ে গেছে আর আরেকটা রেডি হচ্ছিল। এই যে কতটা ইয়াম লাগছে দেখতে, বুঝতেই পারছো। আর আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম আর শুভমকে ডাকছিলাম আসো আসো, নালে কিন্তু আমরা সবাই খেয়ে নেবো, তুমি ভাগে পাবে না, তাড়াতাড়ি আসো। আর আমি তো নিয়ে বসে পড়েছি কত বড় একটা বিগ পিৎজার, যা দারুণ হয়েছিল, সো ইয়াম্মি। সো কি বলবো, মানে আর কিছু বলার নেই, জিভে জল চলে আসছে এক্ষুনি এডিট করতে করতে। আর এর মধ্যে আমার আরেকটা জিনিস, মানে আরেকটা ফেভারিট ডিশ শুভম তৈরি করছিল, সেটা হচ্ছে মোমো। ও ইয়াম। শুভম যদি মানে শুভমের হাতের মোমো যদি কেউ খায় তাহলে আর বাইরের মোমো কেউ খাবে না, এত দারুণ মোমো বানায়। আর তার মধ্যে মোমো বানিয়ে রেডি, ইজ সো বিগ, মানে ওয়াও মোমো থেকেও মানে বড় বড় মোমোগুলো। যাই হোক, দেখতেই পাচ্ছ, সো টেস্টি। আর এটা হচ্ছে হোমমেড চাটনি, এই চাটনিটার সাথে ওই মোমোটা বেস্ট লাগে। শুভম এটা হোমমেড বাড়িতে বানায়, দারুণ। আর কোনো কথা নেই বলার জন্য। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আর কি মানে এটা বলে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ মোমোর ভেতরে ভর্তি করে চিকেনের পুর ভরা, ইজ সো ইয়াম্মি। মানে কি বলবো, ভীষণ ভালো, তারিফ না করে আর পাচ্ছি না। দেখতেও সেরকমই মানে টেস্টিফুল লাগছে। মাম্মাম খাচ্ছে, আমি খাচ্ছি, মানে সবাই মিলে খুবই এনজয় করেছি সানডেটাকে। তোমরা সানডেটা কেমনভাবে কাটাও বাড়িতে আমাদের জানিও। আর আমাদের সারাটা দিন খুব মজা করে কাটলো, খেতে কাটলো। আর আমি এখন চলে যাচ্ছি বাড়িতে, টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে।